আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন। সাহাবী আসার পরে ফাজা ইবনুল্লাহু, ওই সাহাবী নবীজির কাছে বসা, নবীজির সাথেই বসা। ওই সাহাবীর ছেলে আসলেন। ফাকাব্বালাহু ওয়া আজলাসাহু আলা ফাখিদিহি, ওই সন্তানকে বুকে জড়িয়ে বাবা চুমু খেলেন, আবার তার উরুতে বসালেন। ছেলে সন্তানের কথা বলছি। সাহাবী নবীজির পাশে বসা, আর সাহাবীর ছেলে আসলেন। নবীজির ওই সাহাবীর কাছে আসার পরে ওই সাহাবী তার সন্তানকে চুমু খাচ্ছে, তার নিজের উরুর মধ্যে বসাচ্ছে আদর করে, ভালোবেসে। কিছুক্ষণ পরেই ফাজাআত বিনতুল্লাহু, কিছুক্ষণ পরে ওই সাহাবীর আরেকটা মেয়ে আসলো। কিছুক্ষণ আগে আসছে একটা ছেলে, তাই না? একটু পরেই ওই সাহাবীর মেয়ে আসছে। মেয়ে আসার পরে ফাআজলাসাহা বিজানবিহি, ওই সাহাবী কি করলো? একটু আগে যে ছেলে আসলো তাকে তো চুমু দিয়ে তার উরুতে বসাইছে ভালোবাসার কারণে, তাই না, মোহাব্বত করে। কিন্তু মেয়েকে আর চুমু টুমু দেয় নাই, মেয়েকে নিজের উরুতেও বসায় নাই, মেয়েকে সাথে বসায় দিছে। স্বাভাবিক আসছে, বসায় দিছে। দুইজনের মাঝে তফাত আছে না? নবীজি বলেন ফাহাল্লা আদালতা বাইনাহুমা, ও আমার সাহাবী, ছেলে সন্তান আসলো, তাকে চুমু খেলে, তাকে তোমার কোলের মধ্যে বসালে, আর মেয়ে সন্তান আসলো তাকে চুমু খেলে না, তোমার কোলেও বসালে না, তাকে পাশে বসালে কেন? দুইজনের মধ্যে পার্থক্য করলে? আল্লাহর হাবিব বুঝাতে চাচ্ছেন এই ছেলে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, এই মেয়ে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই দুই সন্তানের মাঝে কোনোদিন তফাৎ করা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিবের মাঝে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে এই পরিমাণ মিল ছিল, বিকালামিন কালামান ওয়া হাদিসান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেইভাবে কথা বলতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির হুবহু এইভাবেই কথা বলতেন, কিছুটা অনেকটাই কাছাকাছি। তারপরে আম্মাজান বলছেন, যখন ফাতেমা নিজের কন্যা আসতো, নবীজি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন, কমা ইলাইহা, দাঁড়িয়ে দৌড়ে গিয়ে মেয়ের হাতটা ধরতেন, ওয়া কব্বালাহা, মেয়ের হাতে চুমু খেতেন। সুবহানাল্লাহ, মেয়ের হাতে গিয়ে চুমু খেতেন। তারপরে মেয়েকে নিয়ে আসতেন, নিজের আসন ছেড়ে নিজের আসনে মেয়েকে বসাতেন। তারপরে নবীজি আরেক জায়গায় গিয়ে বসতেন। নিজের মেয়েকে কতটা ভালোবেসেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কোনোদিন ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মাঝে পার্থক্য করো না, এর কারণে যিনি তোমাদেরকে ঘৃণা করবেন তিনি কে? আর যদি দুইজনের মাঝে সমতা বজায় রাখতে পারি, আমাদেরকে যিনি ভালোবেসে ফেলবেন তিনিও কে? আল্লাহ। শুরু থেকে আজ পর্যন্ত ইসলাম নারীকে যা দিয়েছে অন্য কোনো ধর্ম সেটা দিতে পারে নাই, তাই না? কোনো ধর্ম যা দিতে না পেরেছে ইসলাম তার থেকে দ্বিগুণের দ্বিগুণ দিয়েছে নারীকে। কোনো ধর্ম, ইসলাম কোনো ধর্ম নারীকে এই পরিমাণ সম্মানিত করতে পারে নাই যতটা সম্মানিত করেছে ইসলাম। কারণ যেই সমস্ত মানুষেরা আজ বলছে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা বলছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, বলেন নাউজুবিল্লাহ, ইসলাম নারীর পরিপূর্ণ হক আদায় করতে পারে নাই। আমি যদি তাদেরকে বলি ইসলাম নারীদেরকে পরিপূর্ণ হক দিতে পারে নাই, আর এই কথার সাথে তাল মিলিয়ে এখন সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এখন বলে বেড়াচ্ছে, তাদের সাথে তাল মিলিয়ে এক শ্রেণীর নারী সমাজেও এই কথার জয় জয়কার হয়ে যাচ্ছে সমস্ত চতুর্দিকে, যে নারী পুরুষ সমান অধিকার চায়। নারী পুরুষ কি চায়? সমান অধিকার। নারী পুরুষ কখনোই কি সমান অধিকার পাবে? আমি যদি শুরুতেই একটা উদাহরণ টেনে বলি, বাবার সন্তান দুইজন, আরিফ আর নাজমুল, কথার কথা, নাজমুলের বয়স 20 বছর আর আরিফের বয়স 1 বছর। তারা দুইজন যদি আন্দোলন করে সম অধিকার চাই, দুই ভাইয়ের মধ্যে যেন বাবার পক্ষ থেকে কোনো জুলুম না হয়, সম অধিকার চাই, তো এখন কি করতে হবে? বাবার বড় ছেলে নাজমুল, তার বয়স 20 বছর, সে এখন ভার্সিটিতে পড়াশোনা করে, তার মাসে খরচ
5,000 টাকা, কথার কথা। আর যেই সন্তানের আরিফের বয়স 1 বছর, এই 5,000 টাকায় পুরা মাসে কি কয়েক মাসেও সে 5,000 টাকা শেষ করতে পারবে, কারণ তার তো সেই সক্ষমতাই নাই টাকা খরচ করার। কিন্তু বলে বেড়াচ্ছে কি সম অধিকার চাই, অধিকার সমান চাই। ঈদের সময় যদি বাবা নাজমুলকে যদি 1,000 টাকা দিয়ে একটা জুতা কিনে দেয়, 1,000 টাকা দিয়ে 2 ছেলেকে সম অধিকারের নামে, যেই বড় ছেলে তার 1,000 টাকা একটা জুতা কিনলে 1,000 টাকা শেষ হয়ে যাবে, তাই না? আর যদি ছোট সন্তানকেও 1,000 টাকা দেয়, এই 1,000 টাকা দিয়ে তার জুতা থেকে মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই হয়ে যাবে। সম অধিকার কি কোনোদিনও হবে? তাহলে কথাটা কিভাবে বলা উচিত? কথাটা বলা উচিত এইভাবে, ইনসাফ যেন হয়, 2 ভাইয়ের প্রতি ইনসাফ যেন হয়। যেই ভাইয়ের যতটুকু প্রয়োজন সেই ভাইকে ততটুকুই যেন দেওয়া হয়, সম অধিকার নয়। সম অধিকার দিতে গেলে কেউ বেশি পাবে, কেউ কম পাবে, তাই না? কেউ প্রয়োজনের অতিরিক্ত পাবে আর কেউ প্রয়োজনের থেকেও কম পাবে। এই জন্য কথাটা এইভাবে বলা, ইনসাফ চাই, যেন কারোর প্রতি জুলুম না হয়। কথাটা এইভাবে হওয়া উচিত, তাই না? দেখেন, যদি আমি বলি কাদের কথার সাথে কথা মিলিয়ে আজ বাংলার মুসলিমরা বলছে নারীদের সম অধিকার চাই, সেই পশ্চিমাদের কালচার দেখে তারা বলছে যে নারীদের সম অধিকার চাই। এই সাম্প্রতিক কালে কিছুদিন পূর্বে ইউরোপে পুলিশের নাম্বারে একটা ফোন আসলো, 911, এটা পুলিশের নাম্বার। ফোন আসলো, ফোনের ওপার থেকে একজন ভদ্রলোক কান্নাকাটি করছে। সবার মনোযোগ আছে তো নাকি? এই কথাটুকুন কেন বলছি? সম অধিকার কোত্থেকে আসছে, কোথা থেকে তারা এই কথা বলে বেড়াচ্ছে? ফোনের ওপার থেকে ভদ্রলোক কান্নাকাটি করছে যে আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দিয়েছে বাবা, কাকে? পুলিশকে। পুলিশকে বাবা ফোন দিয়ে বলছে আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দ্রুত একটা ব্যবস্থা করেন। পুলিশ দ্রুত বাসায় আসলো, আসার পরে তদন্ত করছে, কি ব্যাপার, আপনার সন্তান কোথায় গিয়েছে? বলল কোথাও যায়নি, সন্তানকে ঘুম পাড়িয়ে রাখছিলাম, আমি টিভি দেখছি, আমার ওয়াইফ রান্নাঘরে কাটাকাটি করছে, কিন্তু এসে দেখি সন্তান নেই। তবে সন্দেহ হচ্ছে আমার বাসায় একটি বড় জার্মানি কুকুর আছে। এই কথাটুকুন বলে বাবা কথা আর বলে না। পুলিশ বলছে আর কি বলেন বলেন। তখন বাবা না চাইতেও বলে ফেললো যে হয়তোবা সন্দেহ হচ্ছে এই কুকুর কি আমার সন্তানকে খেয়ে ফেললো কিনা। তো এই তদন্ত করার জন্যে পুলিশ এই কুকুরটাকে, বিশাল আকৃতির এই কুকুরটাকে নিয়ে গেল এই এক্স রে করার জন্যে। এক্স রে করে দেখতে পেল ঠিক ঠিক ওই কুকুরের পেটের ভিতরে ওই বাচ্চার হাড্ডি গোশতগুলো দেখা যাচ্ছে। তো বাবার এই আর্তনাদ দেখে পুলিশ যখন এক্স রে করে দেখলো কুকুরের পেটে এই বাচ্চা দেখা যাচ্ছে, এই কুকুরটাকে মেরে কুকুরের পেট থেকে বাচ্চার যতটুকুন পাওয়া যায় এগুলো বের করল। বের করার পরে যে ভয়ঙ্কর তথ্য পুলিশ দিল, সেই তথ্য শোনার জন্য হয়তোবা আমরা প্রস্তুত নই। পুলিশ বলছে বাচ্চাকে কুকুর খেয়েছে ঠিক, তবে কামড়িয়ে কামড়িয়ে খায়নি, বাচ্চাকে কুচি কুচি করে কেটে তারপরে কুকুরকে খাইয়েছে। তবে এই তদন্ত যেহেতু বের হয়ে এসেছে, তাহলে বলতে হবে এই বাচ্চাকে কে কেটেছে, কে মেরেছে। তখন বাবা এবং মা উভয়ের চোখে ধুলো, কুয়াশা দেখছে। অনেক জেরা করার পরে হঠাৎ বাবা স্বীকার করলো, হ্যাঁ আমি আমার সন্তানকে মেরেছি। তাও কিভাবে মেরেছে? সন্তান অধিক জ্বালাতন করছিল, সন্তানকে আছাড় মেরে ফেলেছে। সন্তানকে আছাড় মেরে ফেলার পরে পুলিশের হাত থেকে বাঁচার জন্যে, যেহেতু পুলিশের কাছে ধরা খেয়ে যাবে, সেজন্যে মা আর বাবা দুইজন মিলে সন্তানকে কেটে টুকরা টুকরা করে কুকুরকে খাইয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ।
কাদেরকে আমরা মডেল মনে করছি, কাদেরকে আমরা আইডল মনে করছি, কাদেরকে দেখে আমরা আজ তাদের সুরে সুর মিলিয়ে কথা বলছি। আরেকটা উদাহরণ দেই, বাবা এবং মেয়ে, মা নেই, বাবা এবং মেয়ে একসাথেই থাকে। হঠাৎ ঝগড়ার ফলে মেয়েকে বাবা মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। এটাই ঘটনার শেষ নয়, মাত্র এখান থেকে ঘটনার শুরু। মেয়েকে বাবা মেরে ফেলেছে, মারার পরে এইবার চতুর্দিকে খবর হয়ে গিয়েছে মেয়ে নেই। এটাও ইউরোপের ঘটনা। যখন এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তো কিছুদিন পরে পুলিশ আসছে তদন্ত করার জন্য। যতদিনে এসেছে পুলিশ, ততদিনে মেয়ের ওই বডির আর কোনো অস্তিত্ব নেই। অল্প কিছু অস্তিত্ব আছে, যে অস্তিত্বটুকুন বাকি ছিল সেটা ফ্রিজের মধ্যে ফ্রিজিং করা আছে, বাকিটুকুন বাবার পেটে চলে গেছে। নিজের মেয়েকে মেরে রান্না করে বাবা খেয়েছে। আজ সেই সভ্যতার দিকে তাকিয়ে বাংলার মুসলমান, বাংলাদেশের মানুষ, তারা তাদের সুরে সুর মিলিয়ে বলছে আমরাও নারীদের সম অধিকার চাই। আর কিছু অবলা আমার মায়েরা না বুঝেই সেই দিকে দৌড়াচ্ছে, হ্যাঁ আমরা সমান অধিকার চাই, পুরুষরা যেমন পাবে মহিলারাও তেমন পাবে। এই সম অধিকারের স্লোগানে আজ মুখরিত পুরো বাংলাদেশ। কিন্তু এই সম অধিকার বললেও কি কোনোদিন এই সম অধিকার পূর্ণ হবে? বলেন, কোনোদিন পূর্ণ হবে? কি বলতে হবে? আমাদের স্লোগান কি হবে? ইনসাফ চাই। পুরুষের ক্ষেত্রে যতটুকুন পাওনা পুরুষ পাবে, মহিলাদের ক্ষেত্রে যতটুকুন পাওনা মহিলারা পাবে, তাই না? এটা ছিল কথা। এবার আমরা কথা সামনের দিকে আগাই। ইসলাম একজন নারীকে কি দিয়েছে, আর অন্য ধর্ম ইসলামকে নারীকে কি দিয়েছে? যদি আমরা হিন্দু ধর্মের দিকে তাকাই, হিন্দু ধর্মে মহিলাদেরকে এমন অশুভ লক্ষণ মনে করে এবং তাদের কিছু কিছু রীতি রেওয়াজ এমন কঠিন, বিয়ে হলে এই বিয়ে থেকে ছুটার আর কোনো উপায় নেই। কেমন? স্বামী যদি মারা যায়, সেই স্ত্রীকে স্বামীর সাথে একই চিতায় শুয়ে মরতে হবে, নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলার রীতি তাদের মধ্যে ছিল। খ্রিস্ট ধর্মের দিকে যদি তাকাই, ইহুদি ধর্মের দিকে যদি তাকাই, তাদের কিতাব তাওরাতের মধ্যে আছে, কোনো নারী যখন সন্তান প্রসব করে, ছেলে সন্তান, 6 দিন পর্যন্ত সে নাপাক থাকে, 26 দিনের পর থেকে সে আবার ঋতুস্রাব শুরু হয়। এটা তাদের ধারণা, তাওরাতে আছে। আর যদি কন্যা সন্তান প্রসব করে, 14 দিনের মতো একটা নারী নাপাক থাকে, তারপর থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। এ থেকে তারা নারীদেরকে সর্বনিকৃষ্ট নাপাক বলে মনে করে। তারা নারীদের ধারে কাছেও যেতে চায় না, নারীদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, নাউজুবিল্লাহ। ঠিক অপরদিকে খ্রিস্ট ধর্মের দিকে যদি আমরা তাকাই, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম হুবহু কাছাকাছি। তারা নারীদেরকে এ পরিমাণ ঘৃণা করে, তারা মনে করে নারীদেরকে ছোঁয়াও যাবে না, নারীদেরকে ধরাও যাবে না, নারীদের কাছেও যাওয়া যাবে না, বলেন নাউজুবিল্লাহ। এমনকি সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে সন্তানকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তান পর্যন্ত মাকে স্বীকৃতি দিতে চায় না, মায়ের কাছেও যায় না, মাকে মা বলে ডাকতে চায় না, নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের নারীদের এই অবস্থা। এবার যদি আমি আমার ধর্ম ইসলামের দিকে তাকাই, ইসলাম নারীকে কি দিয়েছে? ইসলাম আসার পূর্বেও যে আরব ভূখণ্ড থেকে গোটা বিশ্বের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে, সেই আরব ভূখণ্ডের দিকে অবস্থাটা কি ছিল? নারীদেরকে সমাজের সবচেয়ে অলক্ষণ মনে করা হতো, কুলক্ষণ মনে করা হতো। যার গর্ভে সন্তান হয়েছে নারী সন্তান হয়েছে, তাকে কুলক্ষণ মনে করা হতো। সেই সন্তানকে জীবিত তারা মেরে ফেলতো, বাবার হাতও একটু পরিমাণও কাঁপতো না, বলেন নাউজুবিল্লাহ। একটা কন্যা সন্তান, বাবা তার কন্যা সন্তানকে মেরে ফেলছে, বুকের মধ্যে পাথর দিয়ে মেরে ফেলছে, রক্তগুলো বাবার শরীরে ছিটে আসছে, তবুও বাবার হাত কাঁপে না, বাবার হৃদয় কাঁপে না, হৃদয়টা একবারের জন্য বিগলিত হয় না।
ঠিক সেই সময় ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আমি যদি এবার ইসলামের দিকে তাকাই, ইসলাম কি বলছে? আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, মার সাথে, বোনের সাথে, স্ত্রীদের সাথে কেমন আচরণ করবে। একজন নারী যদি তোমার কন্যা হয়, একজন নারী যদি তোমার বোন হয়, একজন নারী যদি তোমার স্ত্রী হয়, নারী যদি তোমার মা হয়, তার সাথে দুনিয়ার জীবনে যত মানুষের সাথে তোমরা আচরণ করো, সবচেয়ে উত্তম আচরণ তোমাদের নারীদের সাথে করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল ওয়ালাদু সামারাতুল কলবি, সন্তান হলো অন্তরের ফসল, হৃদয়ের বসন্ত। ওয়া ইন্নাহু মাজবানাতুন মাবখালাতুন মাহজানাতুন, আল্লাহর হাবিব বলেন সন্তান হলো এমন জিনিস, সন্তান হলো ভীরুতা, সন্তান হলো কাপুরুষতা, সন্তান হলো কৃপণতা, সন্তান হলো দুঃখের কারণ। কেন আল্লাহর হাবিব এই কথা বললেন? কারণ সন্তান হলো ভীরুতা। সন্তানকে রেখে যে বাবা সুদূর দূরে যেতে পারে না, সন্তানকে নিয়ে ভয়ে থাকে, তাই না? আবার সন্তানকে একাও কোথাও পাঠাতে পারে না, অন্তরটা চিপ দিয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত সন্তান তার গন্তব্যস্থলে পৌঁছে বাবাকে জানায়, ততক্ষণ পর্যন্ত বাবা মা আরামের ঘুম ঘুমোতে পারে না। সন্তান হলো কৃপণতার কারণ। ইচ্ছা করলেই বাবা অনেক সময় নিজে ইচ্ছা মনে চাইলেও অনেক কিছু খায় না, অনেক কিছু মনে চাইলেও করে না, অনেক কিছু মনে চাইলেও সে করে না। কারণ সন্তান আছে, সন্তানের মুখে হাসি ফোটাতে হবে। এমন অনেক ঈদ যায় বাবা পুরাতন কাপড়গুলো আবার নতুন করে ইস্ত্রি করে। এমন অনেক ঈদ যায় বাবা পুরাতন জুতাগুলো কালি করে ঈদের সময় পরে সন্তানকে নতুন জুতা কিনে দেয়। আরে এমন মা কত আছে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। এক বেলা যায়, এমনকি আরেক বেলাও মা খেতে পারে না। সন্তান যখন বলে মা আপনি কি খেয়েছেন, মায়ের জবান থেকে আওয়াজ আসে সন্তান রে তুই খেলে আমার খাওয়া হয়ে যায়। এই যে কৃপণতা, এটাই হলো সন্তানের ভালোবাসা। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নাহু মাহজানাতুন, সন্তান হলো দুঃখের কারণ। সন্তান যদি কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য অসুস্থ হয়ে যায়, মা সারা রাত এক মুহূর্তের জন্যও ঘুমায় না। সন্তানের ভালোবাসা। আল্লাহর হাবিব বলেন রিহুল ওয়ালাদি মিন রিহিল জান্নাহ, বাবা তার সন্তানের গায়ে, সন্তানের শরীর থেকে এই ঘ্রাণ পায় যে ঘ্রাণ জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ। একজন জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তান যেই মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানকে দেখা মাত্র চুমু খেয়ে যায়। সন্তানের শরীরে ময়লা থাকলেও কোনো পরোয়া করে না, সন্তানকে সাথে সাথে বুকে জড়িয়ে নেয়। কারণ সন্তানের শরীর থেকে যে ঘ্রাণ আসে, আল্লাহর হাবিব বলেন এটা জান্নাতি ঘ্রাণের মতো একটা সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সন্তান তো এমন, ইদা নাযারাল ওয়ালিদু ইলা ওয়ালাদিহি, কোন বাবা যখন সন্তানের দিকে তাকায়, ইয়ানি ফাসুররা বিহি, সন্তানের দিকে তাকানোর পরে দুনিয়াতে সারা দিন পর্যন্ত বাবা ক্লান্ত হয়ে এসেছে, আহারে সন্তানের দিকে যখন তাকায়, একবার তাকানোর সাথে সাথেই সারা দিনের ক্লান্তি যিনি দূর করে দেন তিনি কে? সন্তানকে দেখেই বাবা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন এই যে বাবা সন্তানের দিকে তাকালো, এই সন্তানের দিকে তাকানোর কারণে যতবার সন্তানের দিকে তাকায়, একটি গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, সন্তানকে দেখা মাত্র বাবা যতবার খুশি হয়ে যাবে, সন্তানকে দেখা মাত্র মা যতবার খুশি হয়ে যাবে, তার আমল নামায় গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব যিনি দিয়ে দেন তিনি কে? একটা গোলামের দাম কত যদি এখন বলি, একটা প্রাইভেট কারের দাম এখন কত? 20 থেকে 25 লক্ষ টাকা দামের প্রাইভেট কার দিয়ে আমরা আজ চলি।
এক একটা গোলামের দাম যদি হয় 5 লক্ষ 10 লক্ষ, 10 লক্ষ টাকা দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হবে, সন্তানের দিকে বাবা এক নজর তাকিয়ে যতবার আনন্দিত হয় ততবার এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা 60 ওয়া 300 নাযরা, ওগো আল্লাহর হাবিব, বাবা যদি সন্তানের দিকে 360 বার তাকায়, 360 বার যদি বাবা সন্তানের দিকে তাকায় আর 360 বার যদি বাবা সন্তানকে দেখে খুশি হয়ে যায়, এতবার কি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সওয়াব দিবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবারু মিন যালিক, আল্লাহ 360 বার তাকালে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব দেওয়ার থেকেও আমার আল্লাহ অনেক বড়। আল্লাহু আকবার। এটাই তো হলো সন্তানের প্রতি বাবার ভালোবাসা। সন্তানের কারণে বাবাকে এত মর্যাদা, এত স্নেহ, এত মর্যাদা, এত আজমত, এত বরকত যিনি দিয়েছেন তিনি কে? এবার যদি বলি, সন্তান তো আমার, সন্তান ছেলেও আছে মেয়েও আছে, কোনো দিন কিন্তু বাবা হয়ে মা হয়ে সন্তানকে আলাদা করা যায় না, তাই না? কিন্তু এমন কপাল পরা কিছু মানুষ আছে, আমি বাবা হওয়া সত্ত্বেও, মা হওয়া সত্ত্বেও আমার গর্ভে যখন কন্যা সন্তান আসে, একবারের জন্যেও আমার অন্তরে ভালো লাগা কাজ করে না। সবাই শুধু আশায় থাকে কখন ছেলে সন্তান হবে। যখন দেখে একের পর এক কন্যা সন্তান হচ্ছে, একের পর এক খোঁচা দিয়ে মানুষ কথা বলে, ওই স্ত্রীর পেট ভালো না, ও ভালো না, এমন কথা আছে না নাই? বলেন আছে না নাই? অথচ ছেলে সন্তান দেওয়ার মালিককে, মেয়ে সন্তান দেওয়ার মালিককে? আরেকটু আসতে বলেন, মেয়ে সন্তান দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে? আবার 2 সন্তান একসাথে দেওয়ার মালিককে? আবার কোনো সন্তান না দিয়ে বন্ধা রাখবেন, এই হুকুমটাও কার? আল্লাহ পাক বলছেন, সূরা শুরার মধ্যে আসছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আহারে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব যার, তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যা ইচ্ছা আল্লাহ তাকে তা দিতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন। আবার আল্লাহ বলছেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে ইচ্ছা খুশি তাকে একই মায়ের গর্ভে ছেলেও দেন মেয়েও দেন। কথাটা বলেছেন কে? এমন নজির আছে না নাই? একসাথে যমজ সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, আছে না? এই কথাটা বলছেন কে? আবার আল্লাহ পাক বলছেন, সন্তান না দিয়ে তাকে বন্ধা রাখবো, এই হুকুমটাও কার? তাহলে এই আয়াত থেকে কি শিখলাম? ছেলে সন্তান দেওয়ার মালিককে, মেয়ে সন্তান দেওয়ার মালিককে। এখন যদি আমি বলি ওই মেয়ের পেট ভালো না, কথাটা কি আমি আল্লাহর কথার সাথে ডিরেক্ট কথা বলে আল্লাহর হুকুমকে আমি অবজ্ঞা করে কথা বললাম, ঠিক কিনা বলেন? যদি আমার ভিতরে এই বিশ্বাস আমি রাখতাম, আহারে এই মেয়ের পেট থেকে সন্তান দিয়েছেন আল্লাহ, এই মেয়ের পেট থেকে যেহেতু মেয়ে সন্তান হয়েছে, আবারও ছেলে সন্তান যিনি দিতে পারেন তিনিও আমার আল্লাহ। কেউ যদি এমন হয়ে থাকে, আমার একটি মেয়ে সন্তান আছে, আল্লাহর হাবিব বলেন, মান কানাত লাহু ইবনাতুন ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা, কারো একটা মেয়ে সন্তান হলো, ফালাম ইউদিহা, মেয়েকে সে অবজ্ঞা করে নাই, মৃত জীবিত মেরে ফেলে নাই, ওই যে আরবদের কথা। এই জন্যই নবীজি বলছেন, যেহেতু তারা আগে জীবন্ত কন্যা সন্তানকে মেরে ফেলতো, তাই আল্লাহর হাবিব বলেন, কোনো মেয়ে সন্তান হলো একটা, তাকে সে মেরে ফেলে নাই, ওয়ালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা, তাকে অবজ্ঞাও করে নাই, ঘৃণা করে নাই, ভালোবেসে বুকে টেনে নিয়েছে। ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা,
তার একটা ছেলে সন্তান আছে, ওই ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর প্রাধান্য দেয় নাই। আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, শুধুমাত্র একটা কন্যা সন্তান হওয়ার কারণে, তাকে ভালোবাসার কারণে, তাকে আদর করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুই কেবল সন্তান হয়েছে কন্যা, আর তাকে ভালোবেসেছে, ছেলের উপর প্রাধান্য দেয় নাই। ছেলেকে যেমন ভালোবাসে মেয়েকেও তেমন ভালোবাসে, ছেলেকে যেমন চকলেট কিনে দেয় মেয়েকেও চকলেট কিনে দেয়, ছেলের জন্য যেমন উপহার নিয়ে আসে মেয়ের জন্যও তেমন উপহার নিয়ে আসে। ছেলে হলে যেমন আনন্দিত হয় বাবা মা, মেয়ে হলেও ঠিক তেমনই আনন্দিত হয়। শুধুই কেবল অন্তরের এই অবস্থার কারণে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলেন, যার দুইটা কন্যা সন্তান আছে, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইনি। দেখেন দুইটা কন্যা সন্তান আছে কার, একটু দেখি কার? দুইজন আছে, দুইজন বা তার থেকে বেশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাদের দুইটা কন্যা সন্তান আছে বা তারও বেশি, আল্লাহর হাবিব বলেন ওই দুইটা কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে সুন্দরভাবে একটা পাত্রের হাতে পাত্রস্থ করে দেয়, আল্লাহর হাবিব বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ। ওই বাবা যেই কন্যা সন্তান দুইটাকে সুন্দরভাবে লালন পালন করলো, ভালোবাসলো, উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করলো, আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ ভালোবেসে জান্নাতের যেই জায়গায় আমার জন্য স্থান রাখবেন, আমি একা ওই স্থানে থাকবো না, ওই দুই কন্যা সন্তানের বাবা আর আমি রহমাতুল লিল আলামিন একসাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। এই যে দেখেন দুইটা আঙ্গুলের মাঝে কতটুকু ফারাক আছে, বলেন কতটুকু ফারাক আছে? অনেক বেশি। আল্লাহর হাবিব এইভাবে দুইটা আঙ্গুল উত্তোলন করলেন আর বুঝাতে চাইলেন এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো তফাৎ নেই, ওই দুই কন্যা সন্তানের বাবা আর আমি রহমাতুল লিল আলামিনের মাঝেও জান্নাতে কোনো তফাৎ থাকবে না। সুবহানাল্লাহ। এবার বলেন তো কন্যা সন্তান হয়ে আমরা জিতলাম না ঠকলাম? বলেন জিতলাম না ঠকলাম? মাশাআল্লাহ। এবার যদি আমি বলি, আল্লাহর হাবিব বলেন আহারে কন্যা সন্তান যদি কারোর জন্য বোঝা হয়ে যায়, কেউ যদি পরীক্ষা বলে মনে করে, কেমন পরীক্ষা? মায়ের শুধু দুইটা কন্যা সন্তান আছে বা শুধুই কন্যা সন্তান আছে, বাবাও ইন্তেকাল করেছে, এমন আছে না? এমন অনেক মা আছে শুধুই কন্যা সন্তান আছে, বা এমন অনেক বাবা আছে মা নেই শুধু কন্যা সন্তানকে নিয়ে বেঁচে আছে। এই কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিচ্ছেন। আর আল্লাহর হাবিব বলেন মানি বেতুলিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার। এই কন্যা সন্তান দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করার কারণে, আর সেই ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো বাবার জন্য জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে ওই কন্যা সন্তানগুলো আল্লাহর কাছ থেকে এমন স্পেশালিটি পেয়ে যাবে, আল্লাহর কাছ থেকে এমন স্পেশালিটি পেয়ে যাবে, জাহান্নামের দরওয়াজায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার বাবাকে যত কিছুই করে থাকুক, আজকে আমার বাবাকে যতক্ষণ না জান্নাতের ফয়সালা দিবেন ততক্ষণ আমি কন্যা সন্তান এখান থেকে সরব না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, মেয়ে বাবার হাত ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই জন্যে বলেন তো কন্যা সন্তানের সাথে ছেলে সন্তানকে কোনোদিন তফাৎ করা যাবে? ছেলে সন্তানকে কখনো কন্যা সন্তানের উপর প্রাধান্য দেওয়া যাবে? যদিও কন্যা সন্তান বিবাহ হয়ে যায়, বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যায়, তবুও কি কোনোদিন অবজ্ঞা করা যাবে? সব সময় মেয়েকে খবর নিতে হবে, রাজি আছে না ইনশাআল্লাহ? 3 নাম্বার কথা, আল্লাহর হাবিব বলেন মান কানাত লাহু সালাতু বানাতিন, কারোর যদি 3টা কন্যা সন্তান থাকে, আহারে ইউইহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, কন্যা সন্তানগুলো 3 জন আছে। এবার হাত তোলেন তো দেখি কয়জনের 3টা কন্যা সন্তান আছে? কয়জনের আছে 3টা কন্যা সন্তান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
যার জন্যে যার 3টা কন্যা সন্তান আছে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে সুন্দরভাবে লালন পালন করলো, বাসস্থান দিল, তাদের প্রতি দয়া করলো, ভালোবেসে তাদেরকে বড় করলো, লালন পালন করলো। ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি শুধু জান্নাতি, বিষয়টা এমন নয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই 3 কন্যা সন্তানের বাবার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। 4টিখানি কথা। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব কন্যা সন্তানের বাবাদেরকে সুসংবাদ দিচ্ছে, টেনশন করো না, মন খারাপ করো না, যে যাই বলুক আমি রহমাতুল্লিল আলামিন তোমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। তোমার জন্যে তুমি আল্লাহর কাছে হাজিরা দিতে দেরি, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়েছে, তুমি জান্নাতে যেতে দেরি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডিক্লার দিয়ে গিয়েছে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব, টেনশন নেই। শুধুই কেবল কি করতে হবে, কন্যা সন্তানগুলোকে যথাযথভাবে লালন পালন করতে হবে, যেন আমি দাইয়ুসের কাতারে না চলে যাই। আমার কন্যা সন্তানগুলো যেন দিনের পথ থেকে, যেইভাবে চললে একজন মানুষ আরেকজন মানুষকে অবজ্ঞা করে, আজকের এই সমাজে একজন কন্যা সন্তানের অবস্থা যদি আমি দেখি, বলি ঢাকা শহরে এই মেয়েদের ড্রেসের কারণে স্বাভাবিকভাবে মার্কেটেও ঢোকা যায় না। কি বলে, এগুলা কাদের প্রশ্রয়ে হচ্ছে? আমি বাবার কারণে হচ্ছে। মেয়ে বাবার কাছে বায়না করে, বাবা আমার জন্য একটা টি-শার্ট নিয়ে আসবে। কি শার্ট? টি-শার্ট। বাবার কাছে বায়না করে, বাবা আমার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়ে আসবে। কিসের প্যান্ট? জিন্সের প্যান্ট নিয়ে আসবে। আর বাবাও বড় আদর করে ভালোবেসে জিন্সের প্যান্ট নিয়ে আসে। না, এটা বাবার ভালোবাসা নয়। এই ভালোবাসার কথা নবীজি বলে নাই, এইভাবে লালন পালনের কথা নবীজি বলে নাই। এটাকে ভালোবাসা বলে না, এইটাকে বলা হয় বাবার হাত ধরেই কন্যা সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে। সময়ের ব্যবধানে এই কন্যা সন্তান যেটা বাবার জন্য জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক ছিল, এই কন্যা সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে। এই ভালোবাসার কথা বলেনি, সেই ভালোবাসার কথাই বলেছে, যেই ভালোবাসা যেইভাবে ভালোবাসলে ভালোবেসে ফেলবেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্যেই সন্তানদের মাঝে কোনোদিন তুলনা করা যায় না। সন্তানের মাঝে কিছুটা তফাৎ হতে পারে, তবে কোনোদিন সন্তানের মাঝে অবহেলার চোখে, এক সন্তানকে অবহেলার চোখে দেখে আরেক সন্তানকে ভালোবাসার চোখে দেখা, এটা কোনোদিন আদর্শ বাবা মার কাজ হতে পারে না। ভাই এবং বোনের মাঝে ফাটল সৃষ্টি করে অনেক সময় বাবা মার কারণে, তাই না? একজন ছেলেকে বাবা এত ভালোবাসে, আরেকজন ছেলেকে দেখতেই পারে না। একজন ছেলের সামনে গিয়ে আরেকজন ছেলের গুণগান গাইতে থাকে, আস্তে আস্তে এই 2 ভাইয়ের মাঝে ফাটল সৃষ্টি হতে থাকে। এক বোনের কাছে গিয়ে ভাইয়ের সুনাম বলতে থাকে, ভাইয়ের কাছে গিয়ে বোনের সুনাম বলতে থাকে, আফসে ভাই বোনের মাঝে ফাটল সৃষ্টি হতে থাকে। এই কাজ বাবা হয়ে, আদর্শ বাবা হয়ে এই কাজ করা সম্ভব নয়। সবাইকে এক চোখে দেখা, ভালোবাসা এক ধরনের লাগতেই পারে, সেটা অন্তরে থাকবে। 2 জনের মাঝে বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ আফসে আপনার প্রতি আপনার সন্তান দুশ্মন হয়ে যাচ্ছে, আপনার সন্তানের চোখে আপনি খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যেই আদর্শ বাবা আদর্শ মায়ের জন্যে কোনোদিন 2 সন্তানের মাঝে তফাৎ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন। সাহাবী আসার পরে ফাজা ইবনুল লাহু, ওই সাহাবী নবীজির কাছে বসা, নবীজির সাথেই বসা। ওই সাহাবীর ছেলে আসলেন, ফাকাব্বালাহু ওয়া আজলাসাহু আলা ফাখিদিহি, ওই সন্তানকে বুকে জড়িয়ে বাবা চুমু খেলেন, আবার তার উরুতে বসালেন। ছেলে সন্তানের কথা বলছি। সাহাবী নবীজির পাশে বসা, আর সাহাবীর ছেলে আসলেন। নবীজির ওই সাহাবীর কাছে আসার পরে ওই সাহাবী তার সন্তানকে চুমু খাচ্ছে, তার নিজের উরুর মধ্যে বসাচ্ছে, আদর করে ভালোবেসে। কিছুক্ষণ পরেই ফাজাআত বিনতুন লাহু, কিছুক্ষণ পরে ওই সাহাবীর আরেকটা মেয়ে আসলো। কিছুক্ষণ আগে আসছে একটা ছেলে, তাই না? একটু পরেই ওই সাহাবীর মেয়ে আসছে। মেয়ে আসার পরে ফাআজলাসাহা বিজানবিহি, ওই সাহাবী কি করলো? একটু আগে যে ছেলে আসলো তাকে তো চুমু দিয়ে তার উরুতে বসাইছে ভালোবাসার কারণে, তাই না? মোহাব্বত করে। কিন্তু মেয়েকে আর চুমু টুমু দেয় নাই,
মেয়েকে নিজের উরুতেও বসায় নেয়, মেয়েকে সাথে বসায় দিছে, স্বাভাবিক আসছে বসায় দিছে। দুইজনের মাঝে তফাত আছে না? নবীজি বলেন ফাহাল্লা আদালতা বাইনাহুমা, ও আমার সাহাবী, ছেলে সন্তান আসলো তাকে চুমু খেলে, তাকে তোমার কোলের মধ্যে বসালে, আর মেয়ে সন্তান আসলো তাকে চুমু খেলে না, তোমার কোলেও বসালে না, তাকে পাশে বসালে, কেন দুইজনের মধ্যে পার্থক্য করলে? আল্লাহর হাবিব বুঝাতে চাচ্ছেন এই ছেলে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, এই মেয়ে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই দুই সন্তানের মাঝে কোনোদিন তফাৎ করা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিবের মাঝে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে এই পরিমাণ মিল ছিল, বিকালামিন কালামান ওয়া হাদিসান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেইভাবে কথা বলতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির হুবহু এইভাবেই কথা বলতেন, কিছুটা অনেকটাই কাছাকাছি। তারপরে আম্মাজান বলছেন, যখন ফাতেমা নিজের কন্যা আসতো, নবীজি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন, কমা ইলাইহা, দাঁড়িয়ে দৌড়ে গিয়ে মেয়ের হাতটা ধরতেন, ওয়াকব্বালাহা, মেয়ের হাতে চুমু খেতেন। সুবহানাল্লাহ, মেয়ের হাতে গিয়ে চুমু খেতেন, তারপরে মেয়েকে নিয়ে আসতেন, নিজের আসন ছেড়ে নিজের আসনে মেয়েকে বসাতেন, তারপরে নবীজি আরেক জায়গায় গিয়ে বসতেন। নিজের মেয়েকে কতটা ভালোবেসেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কোনোদিন ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মাঝে পার্থক্য করো না, এর কারণে যিনি তোমাদেরকে ঘৃণা করবেন তিনি কে? আর যদি দুইজনের মাঝে সমতা বজায় রাখতে পারি, আমাদেরকে যিনি ভালোবেসে ফেলবেন তিনিও কে? আল্লাহ। এবার যদি আমি দেখি, একজন সন্তান, কন্যা সন্তান যখন জন্ম নেয় তখন সে থাকে কন্যা। এবার সন্তানটা যখন একটু বড় হয়, যদি ভাইয়ের সাথে বোন হয়, তাহলে কন্যা সন্তানটা হয় আমার বোন, তাই না? কন্যা সন্তান হয় আমার বোন। আহারে, ইসলাম কি সুন্দর সমঝোতা করে দিয়েছেন। মায়ের কোমল কোলের পরে, বাবার উৎস বুকের পরে, একজন কন্যার জন্যে সবচেয়ে আশ্রয়ের জায়গা হলো তার আপন ভাই। সুবহানাল্লাহ। কোনোদিন যদি আমার মা থাকে, মা না থাকে, বাবাও না থাকে, আমরা দুই ভাই বোন আছি, কোনোদিনও কিন্তু বোনের উপর জুলুম করা যাবে না। সে যতটুকু প্রাপ্য, পরিপূর্ণ প্রাপ্য যদি আমি বুঝিয়ে দেই, আমার জন্যে যিনি জান্নাত ফয়সালা করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আহারে, কারো যদি দুইটা বোন থাকে আর দুই বোনের প্রতি সে যদি সদয় হয়, এই দুই বোনকে সদয় হওয়ার কারণে, দুই বোনের সাথে ভালো ব্যবহার করার কারণে, শুধুই এই কারণেই, আর অন্য কোনো কারণে নয়, ওই ভাইয়ের জন্যে যিনি জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? আবার আল্লাহর হাবিব বলেন, যার তিনটি বোন আছে অথবা তিনটি কন্যা সন্তান আছে, ওই বোনের প্রতি সুন্দর আচরণ করলো, হাত্তা ইয়ালুয়াহুন্না, বালেগ হওয়া পর্যন্ত, একজন কন্যা সন্তান বালেগা হওয়া পর্যন্ত ভাই বোনকে লালন পালন করলো। শুধুই কেবল ভাই হয়ে বোনকে লালন পালন করার কারণে আল্লাহর হাবিব বলছেন, তার জন্যে যিনি জান্নাত অবধারিত করে দিবেন তিনি কে? কি সুন্দর সমঝোতা করে দিয়েছেন ইসলাম। তারপরে এই বোন যখন স্বামীর ঘরে চলে যায়, এই বোন হয়ে যায় স্বামীর ঘরে একজন স্ত্রী। আহারে, এই স্বামীর ঘরে যখন একজন স্ত্রী চলে যায়, একজন স্ত্রীর প্রতি একজন স্বামী হয়ে কি পরিমাণ ভালোবাসা তাকে দেওয়া দরকার, কি পরিমাণ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তার প্রতি একজন স্বামীর উপর যিনি বর্তিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়ালিনিসাইকুম আলাইকুম হাক্কা। ও পৃথিবীর যত সমস্ত স্বামীরা রয়েছে, তোমরা শুনে রাখো, তোমাদের উপর যেমনিভাবে স্ত্রীদের অধিকার রয়েছে, ঠিক তেমনিভাবে স্ত্রীদের উপরও তোমাদের কিছু অধিকার রয়েছে। আল্লাহর হাবিব আয়াত তেলাওয়াত করে বোঝাতে চাচ্ছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন কেমন আচরণ করতে হবে। আহসিনু আন তুহসিনু ইলাইহিন্না মিন কিসমাতিহিন্না ওয়া তাআমিহিন্না, তাদের সাথে সব সময় সুন্দর আচরণ করবে, তাদেরকে কখনো খাবার দিয়ে, কখনো কাপড় দিয়ে তাদেরকে কষ্ট দিবে না।
কারণ আল্লাহর হাবিব এমন ডিক্লার দিয়ে গিয়েছেন, যদি দেখি আমি সমাজের মাঝে অনেক পুরুষ আছে সবাই তাকে ভালোবাসে, তাই না? অনেক মানুষ এমন আছে সবাই তাকে ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসা দিয়ে ওই পুরুষকে জাস্টিফাই করা সম্ভব নয়। ওই পুরুষ কেমন, একজন স্ত্রীকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে তার স্বামী কেমন। একজন স্বামী কেমন ব্যক্তি হিসাবে সেই বিষয়টা জাস্টিফাই করার জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমরা তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি সর্বোত্তম আমি আমার স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন নবীজি? তোমরা তোমাদের কাছে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনি সারাদিন বাসায় ঢুকে রাতে ঢুকে খেসখেস বেজবেজ করেন, আর ঘর থেকে বের হয়ে সবার সাথে মধুর আলাপ করেন, সবাই মনে করে আহারে লোকটার ব্যবহার কত সুন্দর, কিন্তু ঘরে এনে ঢুকলে বোঝা যায় তার ব্যবহারটা কীরকম। কি বলেন? আমি আপনাদের এই মনোহরদীর শেষ মাথায় এক বাড়িতে গিয়েছি মাহফিল, একাধিকবার গিয়েছি এখানে বয়ান করতে। তো যেই বাসায় আমাকে আপ্যায়ন করে ওই বাসায় যাওয়ার পরে দেখি এই পরিমাণ তাদের মাঝে মিল মোহাব্বত, স্ত্রীকে স্বামী যে আদর করে ডাকে, আমি মনে মনে ভাবলাম আহারে মাশাআল্লাহ কত সুন্দর তাদের মাঝে ভালোবাসা, কিন্তু কোনোদিন স্ত্রীর পক্ষ থেকে কোনো রেসপন্স পাই না। স্বামী যেটা বলে সেটা করছে ঠিক, কিন্তু কোনো ভালোবাসার রেসপন্স পাওয়া যায় না, বুঝাই তো যায়। হঠাৎ একদিন কানে আসলো, হুজুর ঘটনা তো অনেক গভীর। কি গভীর? আজ এই স্বামী এবং স্ত্রী প্রায় 5 বছর যাবৎ একে অপরের সাথে কোনো কথাই বলে না। একজন আরেকজনকে দেখলে আরেক দিক দিয়ে চলাফেরা করে। অনেক দিন যাবৎ সিদ্ধান্ত নিচ্ছে তাদের মাঝে ছাড়াছাড়ি হয়ে যাবে, কিন্তু কোনো মানুষ বাসায় ঢুকলে কেউ টেরই পায় না তাদের মাঝে কি হচ্ছে। এবং ওই ব্যক্তি যখন বাহিরে আসে তার সাথে কথা বললে মানুষ এতটা উৎফুল্ল ভাব তার মনের ভিতরে আসে, তাকে মানুষ কাছে পেতে চায়, তাকে মানুষ কাছে নিতে চায়, তার সাথে মানুষ থাকতে চায়। অথচ তার ঘরের ভিতরে ঢুকলে অবস্থা বড় সিরিয়াস। সন্তান ও বাবাকে খুব বেশি একটা প্রায়োরিটি দেয় না, কারণ সন্তানরা অধিকাংশই মায়েদের বেশি ভক্ত থাকে, তাই না? এই জন্যে আল্লাহর হাবিব এই চিত্রগুলো কেমন যেন ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে দেখেই বলে গিয়েছিলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমরা তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আর আমির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির মাঝে সর্বোত্তম এই কারণ আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ, নবীজি এই সার্টিফিকেট দিয়েছে। স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীর প্রতি সদয় হওয়া, স্ত্রীর প্রতি কোমল ব্যবহার করা শিখিয়েছেন রহমাতুল্লিল আলামিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ভালোবেসেছেন নবীজি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি আমি তাকাই, আহারে কি পরিমাণ ভালোবেসেছেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে হাত দিয়ে দেখেন প্রাণের স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। আম্মা জান বড় আতঙ্ক হয়ে খুঁজতে লাগলেন স্বামী কোথায় গিয়েছে। ঘরের মাঝেও নামাজরত অবস্থায় নেই। আম্মা জান নিজের স্বামীকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন হঠাৎ করে মসজিদে নববীতে নবীজি গভীর রজনীতে নামাজ পড়ে দুটি হাত আসমানে তুলে তুলে আল্লাহর সাথে কথোপকথন করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনে কৌতূহল জাগলো, এই গভীর রজনীতে নবীজি আল্লাহর সাথে কি নিয়ে আলাপ করছে। আম্মা জান কানটা পেতে শুনছেন। নবীজি রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে যেই দিন বাবা সন্তানকে চিনবে না,
সন্তান মাকে চিনবে না। আল্লাহ ওই মুসিবতের দিনে যেন আমি আমার খাদিজাকে এক মুহূর্তের জন্য ভুলে না যাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বছর হয়ে গিয়েছে, খাদিজা আপনার বৃদ্ধা একজন স্ত্রী ছিলেন, 40 বছর বয়সে যাকে আপনি বিবাহ করেছেন, এমন বৃদ্ধা মহিলার জন্য আপনি এখনো দোয়া করছেন, এখনো তাকে ভালোবাসেন। এক বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এইভাবে ধরে ফেললেন। আর এক বর্ণনায় এসেছে, ও আয়েশা, এইভাবে তুমি বলো না, এইভাবে তুমি আমাকে বলো না, কারণ খাদিজা আমার বড় ভালোবাসার মানুষ। আম্মা জান বলছে, ওগো নবীজি, এত বৃদ্ধা স্ত্রীর জন্য আপনার এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর রমণী থাকতে, যুবতী রমণী থাকলে আপনি এখনো খাদিজার জন্য কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেয়, ও আয়েশা, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী, কিন্তু আয়েশা খাদিজা ছিল আমার জীবনের সবচেয়ে বিপদের দিনের সঙ্গিনী। জীবনে কোনো দিন খাদিজা আমার কথা ছাড়া একটা কাজও কোনোদিন করে নাই। গভীর রজনীতে দাওয়াতি কাজ করে, গভীর রজনীতে একবার দুইবার নয়, অসংখ্যবার গভীর রজনীতে যতবার খাদিজাকে খাদিজা বলে ডাক দিয়েছি, দরজায় যতবার করা নেড়েছি, একবার টোকা দিতে দেরি, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলে খাদিজা দরজা খুলতে একবারের জন্যও দেরি করে নাই। কত গভীর রজনীতে আসছেন নবীজি, একবার হলে কথা, 2 দিন হলে কথা, কিন্তু নবীজি তো সব সময় দাওয়াতি কাজে ছিলেন। একবার নবীজি খাদিজাকে প্রশ্ন করে বললেন, ও খাদিজা, এত গভীর রজনীতে আমি তোমাকে ডাক দেই, দরজায় টোকা দেই, 1 দিন 2 দিন নয়, অসংখ্য দিন তোমাকে এমনভাবে ডেকেছি, একদিনও তোমাকে একবারের জায়গায় 2 বার টোকা দিতে হয় নাই, কারণটা কি গো খাদিজা? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দাওয়াতের কাজে বের হয়ে যান, চতুর্দিকে কাফেররা উৎপেতে থাকে, আর আপনি আমাকে এসে ডাক দিবেন, আমি খাদিজা আরামের ঘুম ঘুমাবো, আর ওই দিক দিয়ে যদি কোনো কাফের আপনাকে পেয়ে বসে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ওগো নবীজি, এই চিন্তা করে কোনো দিন আপনি যতদিন বাহিরে থাকেন ততদিন আমি খাদিজা একবারের জন্য বিছানায় পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়। এই ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা, এই ছিল খাদিজার প্রতি নবীজির ভালোবাসা। কেমন ভালোবেসেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি আমরা এখানে যারা হজে গিয়েছি, উমরায় গিয়েছি, দেখি তো কে কে উমরায় গিয়েছি, উমরায় গেছি কে কে দেখি, হজে গেছি কয়জন? আমরা দেখেছি জাবালে নূরের সামনে, যখন জাবালে নূরের পাদদেশ থেকে চূড়ার দিকে কেউ তাকায়, এক একটা মানুষকে এই সাইজের দেখা যায়, তাই না? আবার যদি ওই জাবালে নূরের উপর থেকে নিচের দিকে তাকায়, এক একটা মানুষকে এই সাইজের দেখা যায়। 40 দিন পর্যন্ত আল্লাহর হাবিব হেরা গুহায় ছিলেন, একবারের জন্যও আম্মা জান খাদিজা নালিশ করেন নাই, ওগো স্বামী, আর পারবো না আপনার জন্য খাবার নিয়ে আসতে, এবার আপনারটা আপনি নিজে নিয়ে খেন, একবারের জন্যও বলে নাই। বারবার নবীজির জন্য স্বামীর ভালোবাসায় খাবার নিয়ে গিয়েছেন, এমন উচ্চতায় আজও যদি কোনো যুবক, কোনো সুঠাম দেহের অধিকারী কোনো যুবক যদি ওই পাহাড়ে ওঠে, 1.5 থেকে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ওই চূড়ায় উঠেছে আম্মা জান খাদিজা একজন মহিলা মানুষ হয়ে, একবারের জন্যও নালিশ করে না। এই পরিমাণ স্বামীকে ভালোবাসার কারণে সাথে সাথে যিনি তাকে ভালোবেসে ফেলেছেন, একজন চুপ না থেকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একবার নবীজি হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির কথোপকথন হচ্ছে।
হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাচ্ছি, ওই যে আপনার বিবি খাদিজা আসছে, তাকে জানিয়ে দিবেন তার প্রতি আপনি সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর কাছে আসার পরে রাসূলুল্লাহ জানালেন, ওগো খাদিজা, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে সালাম পাঠিয়েছেন। খাদিজা বলল, ওগো আল্লাহর নবী, কিভাবে আল্লাহকে সালামের উত্তর দিব আমার জানা নেই, আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালাম টুকুন পৌঁছিয়ে দেন। আবার নবীজি বললেন, ওগো খাদিজা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরিলও তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার পক্ষ থেকে ওয়া আলাইকুমুস সালাম পৌঁছিয়ে দিয়েন। কি ছিল তাদের মাঝে ভালোবাসা, স্বামী হয়ে স্ত্রীর প্রতি, স্ত্রী হয়ে স্বামীর প্রতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, নবীজি প্রায় সময় এসে আমার সাথে বসে বসে নবীজি রুটি পিষতেন। সুবহানাল্লাহ। নবীজি যেখানে মদিনার বাদশা ছিলেন, সমস্ত কিছু নবীজির হাতে ছিল, সব কাজ ছেড়ে দিয়ে নিজের বিবিদের সাথে এসে রুটি পিষতেন, ঘর ঝাড়ু দিতেন। নবীজি হয়ে রহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা হয়ে স্ত্রীদের সাথে এসে ঘরের কাজ করেছে। কয়দিন করেছে আমরা স্ত্রীদের সাথে কাজ? কয়দিন স্ত্রীর কাজে আমরা সহযোগিতা করেছি? আর সকালবেলা নাস্তার ভাতটা গরম না হলেই তো শুরু হয়ে যায়, এতক্ষণ কি করো, কি কাজ তোমার? রাতের বেলা এসে যদি খাবার ঠিকঠাক মতো না পাই, কি কাজ তোমার? এইভাবে কতদিন বলেছেন নবীজি, অথচ ঘরে কতদিন পর্যন্ত চুলাও জ্বলে নাই, অথচ একবারের জন্য স্ত্রীরা অভিযোগ করে নাই। নবীজিও তাদেরকে এই পরিমাণ ভালোবেসেছেন, এই ভালোবাসায় তারা তাদের স্বামীকে এই পরিমাণ ভালোবেসেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্যে এটা একটা মডেল রেখে গিয়েছেন। নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন, কোনোদিন কোনো স্ত্রীদের সাথে কেউ যেন খারাপ ব্যবহার না করে। আজকে থেকে যদি আমরা শিক্ষা নেই, কোনোদিন আমি আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, পারবো ইনশাআল্লাহ। কারণ এই দেখে আমার সন্তান শিখবে। আমি যেমন আমার স্ত্রীর সাথে ব্যবহার করি, এই ব্যবহারটা দেখে দেখেই আমার সন্তান বড় হচ্ছে, তাই না? এই জন্যেই এক একটা মাহফিল, এক একটা জুমার আলোচনা, এটা শুধু আলোচনা নয়, এটা শুধু মাজলিস নয়, এটা এক একটা শিক্ষার কেন্দ্রবিন্দু। আজকে আমরা শিখলাম কোনোদিন এক ছেলে এক মেয়ে দুইজনের মাঝে তফাৎ করব না, বলেন ইনশাআল্লাহ। কোনোদিন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, বলেন ইনশাআল্লাহ। বোনের সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, বোনের প্রাপ্য হক তাকে পরায় গণ্ডায় বুঝিয়ে দিব। আমাকে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। তারপরে আমরা যদি আমার এই স্ত্রীর দিকে তাকাই, আহারে, এই স্ত্রী থেকে যখন আবার মায়ের দিকে যায়, একজন মাকে ইসলাম কতটা সম্মান দিয়েছে, একজন মাকে ইসলাম কতটা সম্মান দিয়েছেন, একজন বাবাকে কতটা সম্মান ইসলাম দিয়েছেন। যদি আমরা তাকাই, মায়ের সম্মান এবং বাবার সম্মানের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, সাহাবীর নাম হাদিসের মধ্যে উল্লেখ নেই, যা রাজুলুন বলে উল্লেখ আছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরুদের ব্যাপারে কার্পণ্যতা করি, দুরুদ পড়তে চাই না নবীজির নামটা শুনলেও। আহারে, এইবার যখন উমরার সফর থেকে আসছিলাম, এই কিছুদিন আগে, গাড়ির মধ্যে বসে, প্রাইভেট কারে বসে আমি হাদিস পড়ছিলাম। তো যখন আমি হাদিসগুলো পড়ছিলাম, আমি লক্ষ্য করলাম কমপক্ষে, আমার শেষ পর্যন্ত আর গুনতে পারিনি, কমপক্ষে 20 থেকে 30 বার আমি নবীজির প্রতি দুরূদ পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়েছি। যতবার আমি পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে থাকা ওই সৌদিয়ান ড্রাইভার ততবার পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারের জন্য তিনি বিরক্ত প্রকাশ করে নাই যে এতটুক না বলে পরের হাদিসটিকে পড়লেই তো পারেন।
কারণ শুনলেই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এটা না পড়ে তারপর থেকে আপনি পড়েন, এই কথা একবার বলে নাই। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? সে বলল আমি আসলি আরবি, সৌদি আরবের আসলি উনি, জন্মস্থান ওখানকার। কি পরিমাণ নবীজির প্রতি তাদের আজমত মোহাব্বত! যদি দুইজন একজন আরেকজনের সাথে ঝগড়া করতে দেখে বলতে থাকে ইয়া সাদিক সাল্লি আলান নবী, সাল্লি আলান নবী, নবীজির প্রতি দুরূদ পড়ো, তোমাদের এই ঝামেলা যিনি মিটিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। তারা এই পরিমাণ ভালোবাসে নবীজিকে, নবীজির নাম শুনলে বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমরাও তো পড়বো, বলেন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। তাহলে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর হাবিব, দুনিয়াতে আমি অনেক মানুষের সাথে চলাফেরা করি, অনেকদের সাথে আমি ওঠা বসা করি, একটু যদি আমাকে বলে দিতেন আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? দেখেন ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। নবীজি তো বলতে পারতেন তোমার বাবা, নবীজি বলতে পারতেন তোমার ভাই, নবীজি বলতে পারতেন কোন পুরুষের নাম, কিন্তু নবীজি একবারের জন্যও বাবার নাম আগে উচ্চারণ করে নাই। নবীজি প্রথম কথাই বললেন উম্মুক, তোমার মা। তোমার কাছ থেকে, তুমি সন্তান হয়ে তোমার কাছে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোমার জনদুঃখিনী মা। আহারে, সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? বুঝলাম সবার প্রথম আমার মা আমার থেকে ভালোবাসা বেশি পাওয়ার যোগ্য, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তারপরে কে? নবীজি বললেন উম্মুক, তোমার মা। আবার বললেন সুম্মা মান? তারপরে কে? আল্লাহর হাবিব একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন তোমার কাছ থেকে সব থেকে বেশি ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো তোমার মা। তিনবার এই কথা বলার পরে সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তুম্মা মান? এরপরে আমার থেকে সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কি? তারপরে 4 নম্বরে গিয়ে বললেন আবুক, তোমার বাবা। তাহলে বাবার নাম কয় নম্বরে বললেন? বলেন কয় নম্বরে বললেন? মায়ের নামটা কয়বার বললেন? তাহলে একজন পুরুষ থেকে একজন নারীকে ইসলাম কত বেশি সম্মান দিয়েছেন? 3 গুণ বেশি, তাই না? এই হাদিস থেকে আমরা শিখছি একজন নারীকে একজন পুরুষ 3 গুণ বেশি সম্মান দিয়েছেন। আহারে, ওই বোকারা বোঝে নাই, তারা বলছে ইসলাম নাকি নারীদের মান সম্মান এবং তাদের আজমত কমিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কারা বলছে এসব কথা? যারা নিজের মেয়েকে কেটে রান্না করে খেয়ে ফেলে, যারা নিজের সন্তানকে কেটে কুকুরকে খাইয়ে দেয়, তারা আমাদেরকে আজ সভ্যতা শেখায়। তারা আজ আমাদেরকে সম অধিকারের বুলি আউড়িয়ে আজ আমার মাকে, আজ আমার বোনকে, আজ আমার মেয়েকে অর্ধলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেওয়ার একটা পায় তারা করছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আজ সম অধিকারের নামে তারা একসাথে সহকর্মীর নামে, কলিগের নামে আজ পরকীয়ায় জড়িত। 1 নয় 2 নয় 33% মুসলমান আজ বাংলার জমিনে, পত্রিকায় এসেছে 33% মানুষের বিবাহ বিচ্ছেদ হচ্ছে শুধুই কেবল এই পরকীয়ার জন্য। কত পার্সেন্ট? 33% বিবাহ বিচ্ছেদ হচ্ছে শুধুই পরকীয়ার কারণে। কিভাবে হচ্ছে? আজ যদি আমার স্ত্রীকে আমি আদর করে ভালোবেসে তার হকগুলো পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতাম, তার হক কি? তার হক হলো ঘরের ভিতরে বসে থাকা, তার হক হলো সন্তানের হকগুলো রাখা, স্বামীর হকগুলো আদায় করা। এবং স্ত্রীকে ইসলাম এই পরিমাণ সম্মান দিয়েছে, তুমি ঘরের ভিতরে রানীর হালতে থাকবে, সারাদিন পুরুষ তোমার জন্য খেটে নিয়ে আসবে আর তুমি ঘরে বসে খাবে। সুবহানাল্লাহ। তুমি ঘরে বসে যাই করবে, একজন মানুষ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, একজন মা যদি ঘরের জন্য একটা প্লেট বাটি ধুইতে থাকে তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। একজন মা যদি কাপড় ধুইতে থাকে আর আরেকজন পুরুষ যদি দাঁড়িয়ে ইবাদত করতে থাকে, ওই আমল নামা, ওই মায়ের আমল নামায় আল্লাহ তাআলা ইবাদতের আমল নামা লিখতে থাকেন। সুবহানাল্লাহ।
এই মর্যাদা কে দিয়েছে? ইসলাম। এই মর্যাদা কে দিয়েছে? ইসলাম। অথচ তারা সম অধিকারের নামে আজ পুরুষ যেমন চাকরি করবে, মহিলাও এমন চাকরি করবে। এই চাকরির দোহাই দিয়ে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। ঘরে আসার পরে স্ত্রী স্বামীকে বলে, তোমারটা আজ তুমি রান্ধো, আমারটা আজ আমি রান্ধি। কি কন? কারণ অধিকার তো সমান সমান, ঠিক আছে না? অধিকার, এই অধিকারের বলি আউরিয়ে আজ আমাদের সমাজে এই ফিতনা, সমাজের নামে, এই ভালোবাসার নামে, অধিকারের নামে আজ ঘরে ঘরে অশান্তি ঢুকিয়ে দিচ্ছে। তারা আজ আমাদেরকে শিখাচ্ছে সম অধিকার। আপনি বলেন, কাজ করে যদি কেউ শ্রম পায়, বিনিময় পায়, আরেক ব্যক্তি যদি কাজ না করে সে ওই বিনিময়ে পেয়ে যায়, তাহলে কি উত্তম বেশি? যে কাজ না করে পেয়ে যায়, তাই না? তবে হ্যাঁ, ইসলামের গণ্ডিতে থেকে যদি কেউ করতে চায় তবে কোনো বাধা নেই। যেমন মহিলাদের সেকশন আলাদা, তাই না? পুরুষদের সেকশন আলাদা, এতে কোনো বাধা আছে? কি বলেন, বাধা আছে? অথচ আজ যদি আমি দেখি ইসলামের মধ্যে, বাংলাদেশের মধ্যে ব্লগারের নামে ইউটিউবে ব্লগিংয়ের নামে, ফেসবুকে ব্লগিংয়ের নামে আজ স্বামী এবং স্ত্রীর বেহায়াপনা এই পরিমাণ ছড়াচ্ছে, আজ একাধিক মানুষ, একাধিক পরিবারগুলো এই দিকে ধাবিত হচ্ছে, অন্য সমস্ত কাজ বাদ দিয়ে স্বামী স্ত্রী ব্লগিং করে টাকা কামাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আজ ইসলাম এবং মুসলমানের মান, ইজ্জত, গায়রত কোথায় গেল? অথচ পূর্ব যুগের আমাদের মনীষীদের গায়রত কেমন ছিল? নিজের স্ত্রীর নামটা কেউ শুনবে এটাও তারা সহ্য করতে পারে না। এটাই তো মুসলমানের গায়রত। আমার মেয়ের নাম কেউ শুনে ফেলবে, এটা তো হইতেই পারে না। আমার বোনকে কেউ দেখে ফেলবে, এটা তো হতেই পারে না। এটা তো ইসলামের গায়রত, একজন ব্যক্তির ব্যক্তিত্ব এটা। আমার মাকে কেউ দেখে ফেলবে। আর আজ সেটা না করে সম অধিকারের নামে আজ বিশাল সেন্টারে বসে স্বামী বসে একদিকে, স্ত্রী বসে একদিকে, মাঝখানে আরেকজন বসে ছবি তোলে। এমনকি ছবি তুলতে তুলতে স্বামীরে পাঠায় দেয়, আমরা ক্লাসমেট, আমরা বন্ধু বান্ধব কতক্ষণ ছবি তুলি, তুমি একটু ঘুরে আসো। কি কন? গায়রত কোথায় গেল আজ মুসলমানের? আমরা তো সেই তাদের উত্তরসূরি যেই সমস্ত পুরুষরা, তাদের নারীরা যেই বাহনে বসেছিল, যেই বাহনে চড়ে তাদের নারীরা চড়েছিল, সেই বাহন আর বিক্রি করে নাই। কেন? কারণ এই বাহনে চড়ে আমার স্ত্রী বসেছে, আমার স্ত্রী চড়েছে, এই বাহনে আমার মেয়ে চড়েছে, সুতরাং এই বাহনে অন্য কোনো পুরুষ বসবে এটা তো অসম্ভব। ওই বাহনকে তারা জবাই করে খেয়ে ফেলেছে, তারা কোনোদিন এটা বিক্রিও করতে দেয় নাই, কারণ আমার এই বাহনে আমার স্ত্রী বসেছিল, আরেক পুরুষ এখানে বসবে, এটা কিভাবে সম্ভব? এটাই তো মুসলিমের গায়রত, এটাই তো ইসলামের গায়রত। অথচ আজ বিয়া খান কইরা বলে, কি খবর বন্ধু, বিয়া তো করছি, দেখছো নি তোমার ভাবিরে? কেন? কারণ ভাবি তো বড় সুন্দরী, দেখাইতে হবে সবাইকে। এটাই কি গায়রতবান মুসলমানের কাজ? এটাই কি শিখায় ইসলাম? ইসলাম আমাদের থেকে কোথায় গেল? কোথায় গেল আমাদের গায়রত? আজ দেখা যায় ইউটিউবে স্বামীও ব্লগিং করে, স্ত্রীও ব্লগিং করে, আছে না? ব্লগিং মানে কি? অনেকে মুরব্বীরা তাকায় রয়েছে, আল্লাহ এটি কি কয়, তো জীবনে শুনছি না, এটি করলে উপায় আছিল। ব্লগিং করে, সারাদিন কি রান্না করতেছে, কি কাটতেছে, কি গোসল করতেছে, কি পোশাক পরতেছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত ভিডিও করে মানুষকে দেখাচ্ছে। তার মানে যারা আমাকে এখনো দেখো নাই তারা তাড়াতাড়ি দেখে না, যারা এখন আমার বউরে দেখো নাই তারা তাড়াতাড়ি দেখো, কারণ বিশাল সুন্দরী একখান বিয়ে করছে। এটাই কি ইসলামের মর্যাদা? এটাই কি সম অধিকার? আল্লাহ আমাদের সব ভাইদেরকে, সব বোনদেরকে এই সমস্ত নাপাক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আমাদের মা বোনদেরকে ইজ্জত এবং আব্রুর সাথে আমাদের মা বোনদেরকে, তাদেরকে ঘরে রাখার তৌফিক দান করেন, পড়েন আমিন। কোনোদিন কোনো মায়ের প্রতি, কোনোদিন কোনো বোনের প্রতি কোনোদিন জুলুম করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। তারপরে ইসলাম একজন মাকে কি পরিমাণ সম্মান দিয়েছে। এক সাহাবী আসলেন আল্লাহর হাবিবের কাছে, জাহিমা, হাদিসে এসেছে জাহিমা আল্লাহর হাবিবের কাছে আসলেন আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল গাজওয়া,
আরেক বর্ণনায় এসেছে উরিদুল জিহাদ। ওগো আল্লাহর হাবিব, সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদে রওনা হয়েছে, আমিও চাই এই মুহূর্তে জিহাদে রওনা হব। আস্তাশিরুক, আপনার অনুমতি চাই। ওগো আল্লাহর হাবিব, আপনার পরামর্শ চাই। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে আমি জিহাদে রওনা হয়ে যাব। জীবনের সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করব। আল্লাহর হাবিব কি জবাব দেয়? ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? তোমার কি মা জীবিত আছে? সাহাবী বলল, নাম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমার একজন বৃদ্ধা মা আছে। আল্লাহর হাবিব বলেন, দরকার নেই তোমার জিহাদের। ফাআলজিমহা, তুমি তোমার মায়ের খেদমতকে নিজের উপর আবশ্যক করে নাও। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, কারণ তুমি জিহাদ করে যে জান্নাতে যাবে শুধুই কেবল মায়ের খেদমত করার কারণে। তোমার মায়ের পাদদেশে যিনি জান্নাত রেখেছেন তিনি কে? মা যদি খুশি হয়ে যায়, মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তোমার জন্যে আল্লাহর জান্নাত অবধারিত করে রাখবেন। সুতরাং জিহাদের প্রয়োজন নেই, তুমি তোমার মায়ের সাথে থাকো। জিহাদে গেলে যে পরিমাণ সওয়াব হতো আর মর্যাদা পান হতে, তুমি শুধুই কেবল মাকে খেদমত করার কারণে তোমাকে এই পরিমাণ মর্যাদা যিনি দিয়ে দিবেন তিনি কে? আহারে, ইসলাম সন্তানকে কি মূল্য দিয়েছে, ইসলাম একজন বোনকে কি পরিমাণ মূল্যায়ন করেছে, ইসলাম একজন স্ত্রীকে কি পরিমাণ মূল্যায়ন করেছে, ইসলাম একজন মাকে কি পরিমাণ মূল্যায়ন করেছে। আল্লাহর হাবিব বলেন, কিতাবে এসেছে, কোনোদিন যদি মা গর্ভধারণ করে কোনো সন্তানকে, ওই অবস্থায় কত মা খেতে পারে না, তাই না? সারাদিন না খাওয়া অবস্থায় যখন খাবার খেতে যায়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মারে। একজন জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে নিয়ে এসে হাঁটছে, সারাদিন কাজ করার পরে ক্ষুধার্ত অবস্থায় যখন খাবারটা নেয়, ওই সময় যখন আবার ব্যথার তাড়নায় খাবার খেতে না পারে, খাবার না খাওয়ার কারণে সারাদিন একটা মানুষ রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, শুধুই কেবল গর্ভধারিণী মা সারাদিন সন্তান গর্ভধারণ করার কারণে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মা যখন আরামের ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়ে, সন্তান যখন আবার লাথি মারে, আহারে মা সারা রাত ঘুমাতে পারে না, শোয়া থেকে বসে যায়, দাঁড়িয়ে যায়। ওই যে মা কষ্ট করছে, বাবা ঘুমোচ্ছে, আল্লাহর হাবিব বলেন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, শুধুই কেবল মায়ের এই কষ্টের কারণে সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, একজন আল্লাহর হাবিবের যুগের এক ঘটনা, নবীজি বাইতুল্লাহর পাশে হঠাৎ করে এক ব্যক্তি বাইতুল্লাহর চতুর্পাশে মাকে নিয়ে তাওয়াফ করছে। মাকে কাঁধে করে নিয়ে, বৃদ্ধা মাকে কাঁধে করে নিয়ে তাওয়াফ করেছে। 7 চক্কর দেওয়ার পরে মাকে রাসূলুল্লাহর কাছে আসলেন। এবার রাসূলুল্লাহর কাছে আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার মাকে কাঁধে নিয়ে এই পরিমাণ তাওয়াফ করলাম, মাকে এই পরিমাণ আমি কষ্ট করে মাকে তাওয়াফ করালাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহর হাবিব কি উত্তর দেয় দেখেন, লা ফালা জাফরাতান ওয়াহিদা, তুমি তোমার জন্ম যখন হয় মা যেই পরিমাণ কষ্ট করেছিল, একটা দীর্ঘ নিঃশ্বাসের শোধও তুমি এখনো করতে পারো না। একজন মা, মাকে কি পরিমাণ শ্রদ্ধা, কি পরিমাণ ভালোবাসা এবং কি পরিমাণ আজমত দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম। এই মাকে এই পরিমাণ মর্যাদা দিয়েছে ইসলাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কি মনোযোগ আছে নাকি? এই মনোযোগ সবার আছে তো? প্রথম কি বললাম? সন্তান, তারপরে কি বললাম? বোন, তারপরে বললাম স্ত্রী, তারপরে হলো মা, তাই না? আরেকটা কথা শুনি, মাকে কি পরিমাণ ইসলাম সম্মান করেছেন, ইসলাম মর্যাদা দিয়েছেন। হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগের কথা, খেলাফতকালে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, লোকটা বড়, অনেক মর্যাদা সম্পন্ন, তাই না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনার কয়েকজন স্ত্রী ছিলেন, একজন স্ত্রীর সাথে উনার ছাড়াছাড়ি হয়ে যায়। ওই স্ত্রী আবার থাকতেন কুবা এলাকায়, মসজিদে কুবা যেখানে, সেইখানে। একবার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে ওই মসজিদে কুবাতে গেলেন। মসজিদে কুবায় গিয়ে দেখলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আগের ঘরের যেই সন্তান ছিল, সেই সন্তান ধুলোয় খেলাধুলা করছে। সন্তানকে দেখে বাবার ভালোবাসা জেগে উঠেছে, সন্তানকে আদর করলেন, কোলে তুলে নিলেন। ওই সময়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন মা তাকে ভালো আদর করতে পারছে না, যত্ন করতে পারছে না। তাই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বাবা, নিজের সন্তানকে নিয়ে চলে আসলেন ঘরে। এই কথা শোনার সাথে সাথে মা দৌড় দিয়ে চলে গেলেন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, ইয়া আমিরুল মুমিনিন, আপনার যে বন্ধু আছে উমর, সেই উমরের সাথে আমার কিছুদিন আগে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমার সন্তান তো আমারই হক, আমারই প্রাপ্য। সন্তানকে উমর নিয়ে এসেছে, আপনি বিচার করে দেন। সুবহানাল্লাহ। বিচার দিচ্ছে কার বিরুদ্ধে? উমরে ফারুকের বিরুদ্ধে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন ডেকে পাঠানোর কারণে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই উমর, তোমার কি ব্যাপার? সন্তান নিয়ে আসছো কেন ধইরা? তোমাদের না সারাসারি হয়ে গেছে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, সন্তানকে দেখে বড় মায়া লেগেছে। সন্তান অযত্নে, অবহেলায় সন্তান দৌড়াচ্ছে, তাই সন্তানকে নিয়ে আসছে।